3 সপ্তাহ আগের সেই ফাঁকা জমি আর আজ আমাদের হাতের ছোঁয়ায় দাঁড়িয়ে আছে স্বপ্নের কাঠামোর প্রথম ভিত্তি। কোনো বড় টিম নয়, আমরা এই যে মাত্র এইসব 3 জন ঘাবড়ি বন্ধু সব মিলে প্লাই এই কেটে যাত্রা শুরু বন্ধ করেছিলাম। করতে হবে। দেখো রোদে বন্ধুরা, পোড়া দিন, গায়ের ঘাম আর মনের অদম্য ইচ্ছাশক্তি, এই তিনে মিলেই আজকের এই দৃশ্য। আমাদের কাজের প্রতিটি ইটে মিশে আছে ভালোবাসা আর আগামীর স্বপ্ন। আমরা শিখছি, কাজ করছি এবং প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। আমাদের এই পথ চলার নাম দিলাম দেবাশিস লাইভ ওয়ার্ক। আমাদের স্বপ্নের এই বাড়ি গড়ার সাক্ষী থাকতে আমাদের পেজটি ফলো করুন। সবার ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। 3 সপ্তাহের নিরলস পরিশ্রম, দেবাশিস লাইভ ওয়ার্ক। আমরা 3 জন মিলে গত 3 সপ্তাহে একটি বাড়ির কাঠামোর অনেকটা কাজ সম্পন্ন করেছি। মাটি খুঁড়ে ভিত্তি তৈরি থেকে আজকের এই পর্যায় পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ছিল শেখার এবং অভিজ্ঞতার। আমাদের এই অগ্রগতির আপডেটগুলো নিয়মিত দেখতে এবং আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট উদ্যোগ নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আনন্দই আলা। আমাদের আজকের কাজের আপডেটটা দিই। আজকে সকাল থেকেই আমরা 3 জন এই বড় কাজটা হাত দিয়েছিলাম। আমাদের প্রধান কাজ ছিল এই পুরো ছাদের শাটারিংয়ের ফাঁক-ফোকরগুলো বা ঘাবড়িগুলো একদম ভালোভাবে বন্ধ করা, যাতে ঢালাইয়ের সময় লিক না করে। ক্যামেরা ক্লোজআপে নিয়ে যান ফাঁক বন্ধ করা অংশে। কাজটা কিন্তু বেশ খাটুনির ছিল। তার সাথে আমরা সারাদিনে আরও 4টে বড় প্লাইবোর্ড সেট করেছি। দেখুন শাটারিংয়ের কাজটা এখন কতটা নিখুঁত দেখাচ্ছে। পুরো ছাদ দেখান। সারাদিনের খাটুনির পর যখন কাজটা এমন দাঁড়িয়ে থাকে তখন ভালোই লাগে। একটা মজবুত ছাদ ঢালাইয়ের জন্য তার শাটারিং বা ফর্মওয়ার্ক কতটা নিখুঁত তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকাল থেকে আমাদের 3 জনের দলের মূল লক্ষ্য ছিল এই ঘাবড়ি বা ফাঁকা জায়গাগুলো সম্পূর্ণভাবে সিল করা। এই কাজটি নিখুঁতভাবে করার পর আমরা নতুন করে আরও 4টি প্লাইবোর্ড বসিয়েছি। লক্ষ্য ছিল ঢালাইয়ের সময় যাতে কনক্রিটের পানি বা মিক্সচার কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। আমাদের আজকের কাজের পর পুরো